পালাবদলের বাংলাদেশে পরিবর্তনের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশের ক্রীড়াবিদদের মান উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাওয়ার লক্ষ্যে স্পোর্টস ইনস্টিটিউট তৈরির ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। 18 আগস্ট ক্রীড়া মন্ত্রণালয়ের বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত নেন উপদেষ্টা। ক্রীড়াঙ্গনের উন্নয়নের লক্ষ্যে এই নতুন পথ চলাকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। হাই পারফরমেন্স স্পোর্টস ইনস্টিটিউট হবে, এটা হলে আমার জায়গা থেকে আমি বলবো যে খুবই ভালো হবে। এখানে আসলে ট্রেনিং সেশনগুলি কি হবে, কাদেরকে নিয়ে হবে, মানে কোচ কারা থাকবে, এটা দেখভাল কারা করবে, সেইটা হলে আসলে দেখার বিষয়। কোয়ালিটিফুল কোচিং স্টাফ বা যারা আসলে এইটা দেখভাল করবে ওই ধরনের মানসম্মত কোচ থাকবে কিনা এবং ম্যানেজমেন্ট থাকবে কিনা, সেইটা যদি থাকে আমি বলবো যে এটা দুর্দান্ত হবে। ক্রীড়া উপদেষ্টার সার্চ কমিটি গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশের সাবেক এই ফুটবলার। এর মাধ্যমে মনিটরিং করা হলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করছেন এই সাবেক। প্রত্যেকটা ফেডারেশন একটা সার্চ কমিটি থাকবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। জবাবদিহিতার ভিতরে থাকতে হবে, আদারওয়াইজ কোনো জবাবদিহিতা না থাকলে কিন্তু তারা কোনো কাজ করবে না, যেটা বিগত 15 বছর আমাদের দেশে হয়ে আসছে। সুতরাং এই সার্চ কমিটি যদি সবসময় তদন্ত করে, আমার মনে হয় যে দুর্নীতিগুলি হয়, যে জায়গাগুলিতে আসলে ডেভেলপমেন্টের অ্যাবসেন্স থাকে, সেইগুলি আমার মনে হয় প্রপার হবে। বেশ কয়েক বছর ধরেই বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আরও জোরালো হয়েছে সেই দাবি। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগ চেয়ে মানববন্ধনও করেছেন ফুটবল সমর্থকদের সংগঠন। তাই তো ফুটবলের উন্নয়নে নতুনদের সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ফুটবলার। এই কমিটিতে তো আপনি অনেক সময় দিয়েছেন, যেটা সত্যি কথা। প্রায় 15-16 বছর ধরে কিন্তু এই কমিটিটা রান করেছে, মানে সেখান থেকে কিন্তু ইম্প্যাক্ট আমরা তেমন কিছুই পাইনি। অনেক দক্ষ সংগঠক রয়েছে যারা কিন্তু লাস্ট 15-16 বছর ধরে ফুটবলে অ্যাবসেন্স রয়েছে, তারা কোনোভাবেই কাজ করতে পারেনি, বাট তারা কিন্তু নিজের পয়সা খরচ করে কিন্তু একটা সময় কাজ করতে চেয়েছে। আমরা সবাই জানি সেই লোকগুলি কারা। আমি মনে করি তাদেরকে আসলে এখন সুযোগ দেওয়া উচিত। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।